আজকে আওয়ামী লীগের ঘরে ঘরে ঈদ আনন্দ। কেন? বহুদিন পরে তারা বাগে পেয়েছে। মানে বিএনপি এবং এনসিপি নেতাদের বাগে পেয়েছে। জামাতের নেতাদেরকে দেখলাম না জেএফকে এয়ারপোর্টে। তো বাগে পেয়ে তারা বিক্ষোভ করেছে। হ্যাঁ, তারা একেবারে শারীরিক আঘাত করেনি, মন মতো বিক্ষোভ করেছে। ইচ্ছা মতন যাকে টার্গেট করার তারা ডিম মারতে পেরেছে। তাসলিম যারাকে অপদস্থ করেনি, এইটুক মূল্যবোধ যে তারা ধারণ করে, বলছে যে এই আপারে মারিস না, এই আক্তারে মার, রাজাকারের বাচ্চা, এইভাবে বলে তারা মারছে। তো যাক, তাসলিম যারাকে মারেনি, একটা নারীকে অপদস্থ করেনি, এটার জন্য ধন্যবাদ, এইটুক বোধ তাদের হওয়ার জন্য। কিন্তু আওয়ামী লীগের এই যে যেভাবে তারা, বিএনপি ছিল না, কেউ ছিল না, ফাঁকা পেয়ে তারা বিক্ষোভটা করলো, তাদের এই অর্জনটা কি? যেই মিজান নামে যে ডিমটা মারলো, পরে তারা আবার গাড়ির সামনে যে শুয়ে পড়লো, পরে পুলিশ এসে তাদেরকে সরাই দিছে। এবং এরপর তারা সন্ধ্যার সময় ওখান থেকে জেএফকে এয়ারপোর্ট থেকে জ্যাকসন হাইটসে যে খুব আনন্দ উৎসব করতেছিল, সেই আনন্দ উৎসবের ওখানে একজন বিএনপি নেতা কর্মী সম্ভবত অভিযোগ করছে যে ওই মিজান তাকে ছুরি মারার চেষ্টা করছিল। পুলিশ পরে ওই মিজানুর রহমান, যুবলীগের কর্মী, তাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার সময় ওই যুবলীগ কর্মী আবার জয় বাংলা স্লোগান দিছে। পাশে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল তারা তো উচ্ছ্বসিত যে জেএফকে এয়ারপোর্টে বিশাল একটা ঘটনা ঘটেছে, সেই বিজয় উল্লাস থেকে তারাও জয় বাংলা করছে। যাক, তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এখন হয়তো আজকে একদিন আটক রাখবে, পরের দিন হয়তো মুচলেকা দিয়ে ছেড়ে দেবে, মামলা হয়তো চলতে থাকবে। এই ধরনের বিক্ষোভে তারা অনুমতি নিয়েছে, যেটা গণমাধ্যম সূত্রে দেখা যাচ্ছে। জেএফকে এয়ারপোর্ট, গ্র্যান্ড হায়াত হোটেল অর্থাৎ সফর সঙ্গীরা যেখানে থাকবেন, ওইসব জায়গাগুলোতে তারা বিক্ষোভের অনুমতি নিয়েছে। অনুমতি নিয়ে বিক্ষোভ করা বা ডিম ছোড়াটাকে তারা খুব বোধহয় বড় ধরনের মানে আঘাত বা অপরাধ হিসেবে দেখে না এটা। কিন্তু যদি ছুরি পায় তাহলে অবশ্যই তাকে অ্যারেস্ট করবে। কিন্তু কথা হলো, দেখেন, দেশে তারা কিছুই করতে পারছে না। শেখ হাসিনা বলতে গেলে একেবারেই ব্যর্থ। দিল্লিতে বসে বসে এখন যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, সুতরাং তারা ঝটিকা মিছিল করতেছে, এইটুকুই। এই ঝটিকা মিছিল করে আটক হচ্ছে, আটক হয়ে আবার জামিন পাচ্ছে, আবার তারা আসছে। তো সেটাও এখন আইডেন্টিফাই করছে সরকার, সেটাও হয়তো আরো তৎপরতার মুখে বন্ধ হয়ে যাবে। তারপরে জেএফকে এয়ারপোর্টে যে ঘটনাটা তারা ঘটালো, এটা সিরিয়াসলি নিয়েছে এনসিপির নেতাকর্মীরা। তারা বলছে যে এখন তাদের উপর মব জাস্টিসের একটা বৈধতা দেয়া হলো, তার মানে এটার প্রতিশোধ হবে, এটা বোঝা যায়। বা আমেরিকায় কি হবে না হবে জানি না, কিন্তু এখানে কিন্তু তরুণরা এবং শিবির বলছে যে আওয়ামী লীগের ব্যাপারে তারা জিরো টলারেন্স দেখাবে। ডাকসু নেতৃবৃন্দ তারা এই ঘোষণা দিছে। তো তারা সর্বোচ্চ এখন যতটুক অবস্থা আস্তে আস্তে ভালো করছিল, হয়তো আরো প্রবল প্রতিরোধের মধ্যে পড়বে। সবচেয়ে বড় কথা হলো, এখন আওয়ামী লীগের একেবারে নিষিদ্ধ করার দাবিটা উঠবে। এটা বিএনপিও চাপে পড়বে, সরকারও চাপে পড়বে। সেই দাবিটা ইতিমধ্যে তারা করেছে। তো সুতরাং সরকার আরো কঠিন কঠোর পদক্ষেপ নেবে। এইটা একটা সান্ত্বনা হইতে পারে, একটা সান্ত্বনা বিজয়, যে তারা যখন কিছুই করতে পারছিল না তখন তারা সেখানে যে তাদের বীরত্বটা দেখাচ্ছে, নেতা কর্মীদেরকে দেখাবে যে দেখো, মানে একেবারে সারা বিশ্ব অবরুদ্ধ করে ফেলতে পারি আমরা, তোমরা বাংলাদেশের বাইরে আর আসতে পারবে না। লন্ডনে তাদের শক্তি আছে, আমেরিকায় শক্তি আছে, এই ইউরোপের দেশগুলোতে তাদের শক্তি আছে। এইটুক সান্ত্বনা ছাড়া আমি মোটা দাগের কোনো অর্জন দেখি না। বরং এটার মধ্য দিয়ে তারা বিএনপি, জামাত, এনসিপি সবাইকে কিন্তু আরো কঠিন অবস্থানের মধ্যে ফেললো এবং তাদের ব্যাপারে আরো কঠোর হবার ইঙ্গিত দিল। আর আপনাদের মনে আছে শামীম ওসমানের কথা? শামীম ওসমানকে হেনস্থা করাইছে এই অভিযোগে ওই নারায়ণগঞ্জ না রূপগঞ্জে এরকম বেশ কয়েকজন নেতার কর্মীর বাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছিল। তাদের ছবি দেখে দেখে তাদের খোঁজা হয়েছে এবং তাদের বাড়িতে যে হামলা করা হয়েছে। তো এখন এই যে মিজান বা যারা যারা ছিল, এগুলির অবস্থা কি হবে? তাদের দেশের থাকা আত্মীয় স্বজন, আমি সেটাও চিন্তা করছি। এমনিতে আমরা মানে মবের দ্বারা মানে খুবই আতঙ্কিত থাকি। আর ওরা কিন্তু ঠিক সেই বিক্ষোভের নামে আসলে মবই করছে। তাহলে এই যে মবক্রেসি কে একটা তারা যখন করলো, তারা এত নিন্দা করে,
মবের কথা বলে। তো এখন তো এই মবগুলো যদি তাদেরকে লক্ষ্য করে হয়, এটা তখন সরকারের জন্য বিব্রতকর। এবার সরকার ঠেকাবে কিভাবে বা ঠেকাতে যাবে কেন বলেন? এটা কি আওয়ামী লীগ খুব বড় কোনো অর্জন হলো? তাদের নির্বাচনে অংশগ্রহণ বা মানে তাদের আওয়ামী লীগ সহ নির্বাচন আহ, মানে পার্টিসিপেট করার যে সম্ভাবনা, আমি তো মনে করি যে এই ঘটনাটা বড় ধরনের ধাক্কা খেলো। বাকিটা দেখা যাক মানে প্রবাসী আওয়ামী লীগ এখন কি চিন্তা করে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।